আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মার'ু মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একটি আয়াতে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন, যেটা আমাদের প্রত্যেকটা মানুষের এই আয়াতের কথাটা শোনা এবং জানা এবং মানা প্রয়োজন। আমি সংক্ষিপ্ত কথাগুলি বলবো। আল্লাহ পাক বলছে, ইন্না আনজারনাকুম আযাবান করিবা, আমি তোমাদের নিকটতম শাস্তি সম্পর্কে সতর্ক করেছিলাম। আমি তোমাদেরকে নিকটতম শাস্তি সম্পর্কে সতর্ক করেছিলাম বান্দা। এরপরে আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়ানজুরুল মার'ু মা কদ্দামাত ইয়াদাহু, সেদিন মার'ু মা কদ্দামাত ইয়াদাহু, প্রত্যেকটা মানুষ তার হাতে কি উপার্জন করেছে এটা কিন্তু আল্লাহ পাক হিসাব নেবেন। এটা প্রত্যেকটা মানুষের কাছ থেকে কিন্তু আল্লাহ পাক হিসাব নেবেন। তুমি তোমার দৈনন্দিন জীবনে তোমার ফার্স্ট টু লাস্ট, তুমি যেদিন থেকে আল্লাহ পাক তোমাদেরকে ইসলামী বিধান অনুযায়ী তোমাকে সৎ কাজ এবং ভালো কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন, সেদিন থেকে শুরু করে তুমি তোমার মৃত্যু পর্যন্ত কি আমল করেছো এবং কি কি করেছো, দুনিয়ার প্রত্যেকটি কাজের হিসাব কিন্তু আল্লাহ পাক সেদিন নেবেন। এরপরে সবচাইতে বড় কষ্ট পাবো ওই দিনকে যারা একেবারে ঈমান হারা, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, অর্থাৎ আমরা যাদেরকে বলি কাফের। কাফের কারা? কাফের হচ্ছে যারা ইসলামের থেকে, যারা আল্লাহকে বিশ্বাস করে না, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করে না, কোনো নবী রাসূল কাউকে তারা বিশ্বাস করে না, আসমান জমিনের স্রষ্টা মহান রব্বুল আলামিনকে বিশ্বাস করে না, এরাই হচ্ছে কাফের। এই কাফেররা সেদিন কিয়ামতের ময়দানে যেদিন জাহান্নামে দেয়া হবে, তারা বলবেন, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, হায় আজ যদি মাটি হয়ে যেতাম তাহলে আমাদেরকে আজ আযাব, জাহান্নামের আযাব আমাদেরকে স্পর্শ করতে পারতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলি শোনার এবং বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।